तो कैसे हैं आप लोग? শুধু বেঁচে থাকতে না, আমি মরে যাওয়ার পরেও যদি আমার থেকে বেশি ভালোবাসে কেউ তোমারে, আমি পারমিশন দিয়ে গেলাম থুতু দিয়ে আমার ওই কবরে। সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বেশ কিছুদিন হয়ে গেল, যাই হোক আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। সো ফাইনালি আজকে থেকে আমি আপনাদের জন্য রেগুলারলি ভিডিও আপলোড করব। তো অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ওকে? তো যাই হোক, বেশি কথা বলবো না। তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমি এই ধরনের টাটাস ভিডিওগুলোরই ব্রেকডাউন করব, যে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কীভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার আপনাদের সেই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো চলুন দেখে আসি যে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, XML ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই সেটাতে 4টা পাসপোর্ট ক্রিয়েট করা থাকবে। সেই 4টা পাসপোর্ট আপনাদেরকে কালেক্ট করে XML ফাইলটা নিয়ে নিতে হবে। তো প্রথমত আপনাদের কাজ হবে এলাইট মোশন অ্যাপটি ওপেন করা। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখতে হবে এই যে নিচের প্রজেক্ট আইকন পেয়ে যাবেন, প্রজেক্ট আইকনে ক্লিক করবেন। সো ক্লিক করলে আপনাদেরকে প্রথমত কী করতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই XML ফাইলটা ডাউনলোড করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই XML ফাইল। তো এই XML ফাইল কেন আমি আপনাদেরকে শেয়ার করছি, কারণ অনেকেই রয়েছে যারা শুধুমাত্র XML ফাইল ব্যবহার করতে ভালোবাসে আর শুধুমাত্র XML ফাইল চায়। তো যারা যারা এই ভিডিওটার ফুল টিউটোরিয়াল দেখতে চান, তো অবশ্যই আমার এই ভিডিওটায় কমেন্ট করে জানাবেন। তো বেশি যদি কমেন্ট হয় তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করতে হয় সেটা দেখিয়ে দেব। তো চলে আসি কাজের কথায়। তো প্রথমত আপনারা XML ফাইলটা কীভাবে ইম্পোর্ট করবেন, লেটেস্ট এলাইট মোশন ভার্সনে, যখন কারো ভিডিও ডেসক্রিপশন বক্স বা XML ফাইল ডাউনলোড করে, যখন শেয়ার করতে যাই এলাইট মোশন শো হয় না। কীভাবে XML ফাইল ইম্পোর্ট করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। XML ফাইল ইম্পোর্ট করার জন্য নিচে টেমপ্লেটের অপশান পাবেন, সরাসরিভাবে টেমপ্লেটে ক্লিক করবেন। সো ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করুন, আপনাদের আপলোড XML ফাইলের অপশান কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনাদের হচ্ছে এটাই চাবিকাঠি। তো আপনারা কী করবেন, আপলোডে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদেরকে যে ফোল্ডারে আপনাদের XML ফাইলটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে, ডাউনলোড ফোল্ডারে। দেন যে XML ফাইলটা ডাউনলোড করবেন প্রথমে শো করে দেবে। তো প্রথমে ক্লিক করে একবার ক্লিক করলে আপনাদের কিন্তু XML ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ইন্টারনেটটা অন রাখবেন, নইলে কিন্তু XML ফাইল ইম্পোর্ট হবে না। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সেই XML ফাইলটা ওপেন করুন। তো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো আপনাদের প্রথমত সং অ্যাড করতে হবে। তো অলরেডি আমার সং অ্যাড করা রয়েছে। সো XML ফাইল যারা ডাউনলোড করে সেখানে কিন্তু সংটা হাইড হয়ে যায় বা মিউট হয়ে যায়। তো অবশ্যই আপনারা প্রথমত মিউজিকটা অ্যাড করে নেবেন। আর আমি সমস্ত কিছু দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ। শুধু এখানে আমরা 3টে এফেক্ট ইউজ করবো, এই যে এই ফটোটাতে। হ্যাঁ, তো কাজ হয়ে যাবে। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এক এক করে যে লেয়ারগুলো রয়েছে, এগুলাতে আপনাদেরকে সেই ফটোটা অ্যাড করতে হবে যে ফটোটা আপনি ইউজ করতে চান, ওকে? সো চলুন, আমার অলরেডি এখানে ফটো অ্যাড করা রয়েছে। তো আমি কিছু ফটো দেখে নিচ্ছি। তো ফটোটা ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে কালার এখানে ক্লিক করবেন একবার। সো আমরা এখানে ক্লিক করব না। ক্লিক করার পর এখানে মাঝে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মিডিয়া নট ফাউন্ডও লেখা থাকতে পারে বা এটাও লেখা থাকতে পারে। তো এখানে ক্লিক করবেন। সো ক্লিক করে আপনাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে, মিডিয়া ওপেন হয়ে যাবে। দেন মিডিয়া ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যে ফটোটা রাখতে চান এখানে ভিডিও হিসেবে, সেই ভিডিওটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। সো আপনারাও কী করবেন, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন, যেটা দিয়ে আপনারা ভিডিওটা বানাতে চান, ওকে? তো চলুন আমি এক্সাম্পল হিসেবে দেখে নিচ্ছি। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি রিসেন্টলি এই ফটোটা ইউজ করব। দেন ফটো ক্লিক করে উপরে প্লাসে ক্লিক করুন। তো ফটোটা অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি দেখিয়ে দিলাম যে আপনাদেরকে কীভাবে ফটোগুলো অ্যাড করবেন স্টেপ বাই স্টেপ। তো সমস্ত লেয়ার যেগুলো দেখতে পাচ্ছেন কাট করা, এগুলোতে অ্যাড করতে হবে। ফটো লেয়ারে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এই যে মিডিয়া নট ফাউন্ড বা এখানে ক্লিক করতে হবে। না ক্লিক করার পর আপনারা যে ফটোটা নিয়েছিলেন সেই ফটোটা এখানে আবার অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্লাসে ক্লিক করে অ্যাড করে নিয়েছি, ওকে? দেন এরপরে কাজ আসছে এই যে এখানে
তো আপনারা কি করবেন, এই যে এখানে যে বড় বড় লেয়ারটা দেখতে পাচ্ছেন ফটোর, তো এখানে আপনাদেরকে কি করতে হবে, ফটোটা সেম একই প্রসেসে অ্যাড করে নেবেন। নাও করার পর আপনারা কি করবেন, ফটোর প্রথমে আসুন, মানে এই যে ফটোটা রয়েছে বড় লেয়ারটা, এর স্টার্টিংয়ে আসুন, এই যে লাইক এরকম জায়গাতে আসুন, এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করুন। ওকে, তো ক্লিক করার পর আপনারা সরাসরিভাবে সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করবেন এফআর। সো এফআর দিলে মানে ফ্র্যাকটাল পটটা ওপেন হয়ে যাবে প্রথমে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্র্যাকটাল পট। ওকে, তো এটা আপনারা ওপেন করে নেবেন। আর অনেকেই রয়েছে যাদের এই মানে এফেক্টটা মানে শো বা হয় না, লক দেখাচ্ছে, তো তারা কি করবেন, আমার টেলিগ্রামে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে লাইট মোশনের, সেটা আপনারা ইউজ করতে পারেন মোডিফিকের। ওকে, তো আমরা কী করবো, এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। ওকে, সো ক্লিক করার পর আপনারা কী করবেন, এগুলোকে একটু উপরে উঠাবেন। সো চলে আসতে হবে আপনাদেরকে ডিটেলসে। তো ডিটেলসে আসার পর আপনারা কী করবেন, এই যে যেখানে রয়েছে, এই যে এখানে ফটোর প্রথমে একটা প্লাস বসিয়ে নেবেন। না এরপরে আপনারা চলে যাবেন শেষে, মানে এই ফটোর শেষে, এই যে লাইক এরকম জায়গাতে চলে আসবেন। ওকে, এখানে একটা প্লাস বসিয়ে নিন। দেন প্লাস বসানোর পর আপনাদেরকে ডিটেলসটা করতে হবে 1.29। তো আমরা এটাকে কি করব, 1 রয়েছে, তো আমরা শুধু 29 করে নেব। ওকে, 29 হয়ে গেছে। এরপরে ম্যাগনিটিউডে আসুন। সো ম্যাগনিটিউডে আসার পরে এটাকে -0.010 করে নিন। ওকে, তো 0.010 হয়ে গেছে। এরপরে ল্যাকটিলিটিতে আসুন, এটা 0.50 রয়েছে, তো এটাকে 5 করে নিন। ওকে, এরপরে স্ক্রিন স্পেসটা অন করে দেবেন, আর অক্টিফাই যেটা রয়েছে এটাকে ফুল বাড়িয়ে নিন। নাও বাড়ানোর পরে একবার ব্যাক করে নিন, এই যে দেখুন এটা ঢেউয়ের মতো হয়ে যাবে। তো এই ঢেউটা আপনারা যদি বেশি নিতে চান, তো এই যে ডিটেলস যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে নেবেন, মানে 1.29 করেছিলেন, সেটাকে 30 বা 35 বা 40 অ্যাকর্ডিং রেখে নেবেন। সো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে সেই মানে ঢেউয়ের এফেক্টটা। না আবারও সেই ফটোটা ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসতে হবে। এরপরে এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন, এই যে এটাতে। ওকে, তো এটাতে ক্লিক করার পর প্রথমত অস্কিলেট যে এফেক্টটি রয়েছে, এই যে এই এফেক্টটা। ওকে, তো আপনারা কী করবেন, এই এফেক্টটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। ক্লিক করার পর অস্কিলেট এফেক্টটা ওপেন করে নিন। না ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাঙ্গেল রাখা রয়েছে, অ্যাঙ্গেল। ওকে, তো প্রথম অস্কিলেটের অ্যাঙ্গেলটা করতে হবে আপনাদেরকে 90। সো চলুন এটাকে আমরা প্লাস করব, +90 যাব। তো এগুলোকে আবারও বাড়িয়ে নেব আমরা। ওকে, এই যে 90 চলে এসছে। এরপরে ফ্রিকোয়েন্সিতে আসুন। সো ফ্রিকোয়েন্সি করতে হবে আপনাদেরকে 0.45, মানে 45। তো এটা মাইনাস করতে হবে। ওকে, সো আমরা এটাকে -45 করে নেব। ওকে, হয়ে গেছে। না এরপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটাকে 1 কমে নিন, 25 রয়েছে 24 করে নিন। ওকে, এরপরে এই যে এখানে একবার ক্লিক করুন, সব ব্যাক হয়ে যাবে। না আবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। ওকে, তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসার পর এখানে এবার এই যে এই এফেক্টটা সুইং যে এফেক্টটি রয়েছে এটাকে ইউজ করব। তো এটাকে ইউজ কীভাবে করবেন, একবার ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। না এরপরে সুইং এফেক্টটা ওপেন করে নিতে হবে। ওকে, না এরপরে প্রথমে আপনারা দেখতে পারবেন ফ্রিকোয়েন্সি রয়েছে। তো এর ফ্রিকোয়েন্সি করতে হবে 0.34, মানে 0.34। ওকে, তো এটাকে মাইনাস করব, -0.34 করব। তো চলুন এটাকে মাইনাস করব। ওকে, 34 অ্যাকর্ডিং করে নিয়েছি। ওকে, এরপরে কী করতে হবে, অ্যাঙ্গেলে চলে আসুন। না অ্যাঙ্গেলে আসার পরে এটা অ্যাঙ্গেলগুলো করতে হবে -3.0। তো এটাকে প্লাস করবেন, এই যে এইভাবে প্লাস করবেন, তো এটা মাইনাস হবে এক এক করে। তো আমি এটাকে প্লাস করে নিচ্ছি। ওকে, 3.0। অলরাইট, কাজ শেষ, 3.0 হয়ে গেছে। না এরপর আপনারা কী করবেন, অ্যাঙ্গেল 2-এ চলে আসুন। তো অ্যাঙ্গেল 2-এ আসার পর আপনারা কী করবেন, অ্যাঙ্গেল 2টাও সেম রাখতে পারেন। তো এটাকে এবার কিন্তু মাইনাস করতে হবে, ওটা প্লাস হবে, এটা মাইনাস হবে, -3.0। ওকে, এরপর আপনারা দেখতে পারেন আপনাদের যে ফটোটা রয়েছে সেটা মুভ করছে নাকি। এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে মুভ করছে, এই যে দেখুন। তো দিয়ে আইসো আমার ওই কবর। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কাজটা শেষ হয়ে গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন গাইস। না এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের এই কাজটা শেষ, এই যে দেখুন। আমি মরে যাওয়ার পরেও যদি আমার থেকে বেশি ভালোবাসে। ওকে, সো হয়ে গেছে। না এখানে আপনাদের আর একটা কাজ করতে হবে, এই যে এখানে যে সার্কেল বক্সটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক বক্স, এই যে এটা, এখানে আপনাদেরকে কী করতে হবে, লিরিক্স অ্যাড করতে হবে।
নাও ব্ল্যাকের স্কিন লিরিক্স নিয়ে আমি প্রায় অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমি একটা ফোল্ডার করে দিয়ে দেবো। সেই লিরিক্স ভিডিওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে আসতে পারেন, কিংবা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিওর এন্ডে আমি এনি স্ক্রিনে সেই ব্ল্যাকের স্কিন লিরিক্স ভিডিওগুলো মানে দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখে নেবেন। ওকে, আদারওয়াইজ আপনারা আর একটা কাজ করতে পারবেন। আপনারা কি করবেন, সরাসরিভাবে ব্যাক করুন, এরপরে মোবাইলের ডেটাটা অন করে নিন আর চলে যান ইউটিউবে। ওকে, সো আমরা ইউটিউবে চলে আসবো। নাও ইউটিউবে আসার পর আপনারা কী করবেন, এই যে সার্চ বারে চলে আসুন। নাও সার্চ বারে আসার পর এখানে সার্চ করুন ব্ল্যাকের স্কিন লিরিক্স। সো আমি ব্ল্যাকের স্কিন লিরিক্স সার্চ করে নেব। নাও সার্চ করার মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লিরিক্স আপনাদেরকে কিন্তু সাজেস্ট করে দেবে। নাও সাজেস্ট করার পর আপনাদের পছন্দের মতো যে লিরিক্সটা হবে, মানে যে লিরিক্স আপনারা রাখতে চান, সেই লিরিক্সটা প্রথমত ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো এরপর আমরা কি করব, চলে আসবো আমাদের লাইট মোশনে। সো লাইট মোশনে আসার পর আপনারা যেটা ডাউনলোড করবেন ইউটিউব থেকে, হ্যাঁ, সেটা এখানে অ্যাড করতে হবে। তো আমরা এই যে লাইক এইরকম জায়গাতে আসবো, না এরপরে প্লাসে ক্লিক করব, এই যে প্লাস। ওকে, প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আপনাদের যে লিরিক্সটা থাকবে, মানে যেটা ডাউনলোড করবেন, সেটা অ্যাড করতে হবে। তো আমি ডাউনলোড করে নিই। তো আমি এখানে আমার কোনো লিরিক্স রয়েছে নাকি আমি চেক করে নিচ্ছি। নাও এরপর আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো যতদূর সম্ভব, যাই হোক, আমার কাছে সেই লিরিক্সটা হয়তো নেই। সো একবার চেক করে নিচ্ছি আমি লিরিক্স। ওকে, আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা লিরিক্স বসিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমার কাছে এটা রয়েছে কিছুটা শর্টের। ওকে, তো আমি সেটা নিয়ে নিয়েছি। নাও নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে লিরিক্সটা নেবেন সেটাতে ক্লিক করতে হবে, চলে যেতে হবে এফেক্ট, অ্যাড এফেক্টে। সো অ্যাড এফেক্টে আসার পর সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন ক্রোমা কি। এই যে এফেক্টটা রিসেন্টলি এখানেই থাকে, এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করুন, স্ক্রিনার সেটিংসে ক্লিক করে নিন। না ক্লিক করার পর আপনারা এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে কী করতে হবে, আপনাদের লিরিক্সের যে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে এই গ্রিন কালারে সিলেক্ট করতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, ব্ল্যাক। তো আমি গ্রিন কালারে ক্লিক করে এই যে ব্ল্যাক সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন কিছুটা মানে শো হয়ে গেছে। এরপরে থ্রেশহোল্ডে আসুন, এটাকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি একটু এগিয়ে নিচ্ছি ভিডিওটা, তাহলে সুবিধা হবে। এরপরে ভিডিওটাকে আমাদের এই গোল সার্কেলে বা এইখানে নিয়ে আসবো। ওকে, পারফেক্ট। চাইলে এর সাইজটাও ছোটো করতে পারেন, এই যে এখানে ক্লিক করতে হবে, এর সাইজটা ছোটো করতে পারবেন, এই যে এখানে। ওকে, তো চলুন এরপর আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি সেটাকে ক্রোমা কিতে এসে। ওকে, তো থ্রেশহোল্ডটা কিছুটা বাড়িয়ে দিবেন। এরপরে ফেদারে আসুন, ফেদারটা মাইনাস করে দেবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নাও এরকম করে আপনাদেরকে আপনাদের যে লিরিক্সটা রয়েছে সেটা অ্যাড করে নিতে হবে। নাও করার পর আপনাদের সম্পূর্ণটা কাজ শেষ। ওকে, তো চলুন একবার প্লে করে দেখি। শুধু বেঁচে থাকবি না, আমি মরে যাওয়ার পরেও যদি আমার থেকে বেশি ভালোবাসে কেউ তোমারে, তুমি পারমিশন দিয়ে। সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু আজকের ভিডিওটা মেক হয়ে গেছে। আর একটা কথা বললাম, পাসপোর্ট দেওয়া রয়েছে, পাসপোর্ট কালেক্ট করুন আর এক্সএমএল ফাইল নিয়ে নিন। ওকে, আর এই ভিডিওটা যদি ফুল টিউটোরিয়াল দেখতে চান, স্টেপ বাই স্টেপ এই এফেক্টগুলো কীভাবে ক্রিয়েট করতে করেন, না এগুলো কীভাবে বানায়, কমেন্ট করুন। বেসিক কমেন্ট আসলে আমি অবশ্যই করে দেবো। এম করছি 100 লাইকের, যদি 100 লাইক হয় ভিডিওটাতে, তাহলে অবশ্যই আমি এটার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিয়ে দেবো। আদারওয়াইজ যদি বেসিক কমেন্ট আসে তাও আমি দিয়ে দেবো। ওকে, না এই ভিডিওটা ক্রিয়েট করে নিন। সো হোপ গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান, অবশ্যই সেই ভিডিওটাও আমাকে সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।